বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি মর্জিনা বেগম, জাঙ্গালদিয়া মাদ্রাসা বালিকা উচ্চ বিদ্যালয়, আজকে আমি তোমাদের সামনে বাংলা সাহিত্যের একটি কবিতা নিয়ে আলোচনা করব। সবাই মনোযোগ সহকারে শুনবেন। আজকের কবিতার নাম কপোতাক্ষ নদ। লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত 1824 সালের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ, স্কুল জীবন শেষে তিনি কলকাতা হিন্দু কলেজে ভর্তি হন। ওইখানে থেকে হিন্দু কলেজে থেকে তিনি বাংলা ইংরেজি ভাষার প্রতি তার অনুরাগ জন্ম। তাই তিনি ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করার সিদ্ধান্ত নেন। তিনি পাশ্চাত্য জীবনযাপন করে ওই দেশের প্রতি তিনি খ্রিস্টান ধর্ম এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তার প্রবল আগ্রহ জন্ম। তাই তিনি ইংরেজি ভাষার সাহিত্য রচনা করার সিদ্ধান্ত নেন। কিন্তু তার অনেক কষ্টকর অভিজ্ঞতা শেষ পর্যন্ত তার এই ভুল ভেঙেছিল। তিনি পরে বাংলা ভাষায় সাহিত্য রচনা করতে শুরু করেন। বাংলা ভাষায় তার কবির প্রতিভার যথার্থ স্ফূর্তি ঘটে। তিনি তার কাব্যগ্রন্থের মধ্যে আছে, তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হচ্ছে মেঘনাদ বধ কাব্য। তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হচ্ছে মেঘনাদ বধ কাব্য। তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে আছে তিলোত্তমা কাব্য, রজাঙ্গনা এবং বীরাঙ্গনা পাঠক। তারপর চতুর্দশপদী কবিতা বলি তার শ্রেষ্ঠ, তার নাটকের একটা চতুর্দশপদী কবিতা বলি রচনা করে তিনি বাংলা সাহিত্যে যোগ করেছেন এক অনন্য নতুন মাত্রা। 1873 খ্রিস্টাব্দের 29শে জুন কবি পরলোক গমন করেন। এবার আসো আমরা কবিতার আবৃত্তি করি। সতত হেন তুমি পরম মনে, সতত তোমার কথা ভাবিলে বিরলে, সতত যেমন নিশার স্বপনে, শুনে মায়া মন্ত্রধ্বনি তব কল বলে, জুড়ায় এটা আমি প্রান্তিক ছলনে। বহু দেশে দেখিয়াছি বহু নদতলে, কিন্তু এ স্নেহের তৃষা আমাকে কার জলে, দুর্গ স্মৃতিরূপী জন্ম অনুষ্ঠানে। আর কি হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরের দিকে, বাড়িরূপ করো তুমি এমনিতি গাবে, বঙ্গবর্চনের কারণে সখে সখারিতে নাম তার এ প্রবাসে মজিদের বাদে, লইছে যে তোর নাম বঙ্গের সঙ্গীত। সতত সতত কথাটার মানে হচ্ছে সর্বদা। বিরলে একান্ত নির্ভীক।
নিশা রাত্রি, ভ্রান্তি ভুল, বাড়ি রূপ পরভূমি, ভ্রান্তি হচ্ছে ভুল। বাড়ি রূপ, প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয়, তেমনি কপোতাক্ষ নদ যেন কবিকে তার স্নেহ, তার মমতার মতো সাগরকে যেমন কপোতাক্ষ নদ যেন কবিকে এমন মায়া বন্ধনে ভালোবেসে তাকে করের মতো প্রদান করে। চতুর্দশপদী কবিতা, ইংরেজিতে সনেট, বাংলায় চতুর্দশপদী কবিতা। 14 চরণ সমন্বিত ভাবসঙ্গত সুনির্দিষ্ট কবিতা। চতুর্দশপদী কবিতার প্রথম 8 চরণের স্তবকে রয়েছে অষ্টক এবং পরের 6 চরণের স্তবকে রয়েছে ষষ্ঠক। অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা এবং ষষ্ঠকে মূলত ভাবের পরিণতি লক্ষ্য করা। চতুর্দশপদী কবিতায় কয়েক প্রকার অন্তরে প্রচলিত আছে। কপোতাক্ষ নদ একটি চতুর্দশপদী কবিতা। একক পরিচিতি। কপোতাক্ষ নদ কবিতাটি কবির চতুর্দশপদী কবিতাগুলি থেকে গৃহীত হয়েছে। এই কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে অতুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। কবি যশোর জেলার সাগর কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছেন। এই নদের প্রাকৃতিক পরিবেশে কবি বড় হয়েছেন। সুদূর ফ্রান্সে বসেও তিনি জন্মভূমি শৈশব কৈশোরের এই কপোতাক্ষ নদ তার বেদনাবুদ্ধি স্মৃতি তার মনে জাগিয়েছে কাতরতা। দূরে বসেও তিনি যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। কত দেশে কবি দেখেছেন, কিন্তু এই তার জন্মভূমি এই কপোতাক্ষ নদের কথা তিনি কোনোদিনও বলতে পারেন না। এই নদের মতো তিনি আর কোথাও কোনো নদ দেখেননি। কবির মনে সন্দেহ জাগে, আর কি তিনি এই নদের দেখা পাবেন? কপোতাক্ষ নদের কাছে তার স্বপ্নের মিনতি বন্ধু হবে, তাকে তিনি স্নেহাদরে যেমন স্মরণ করেন, কপোতাক্ষ নদ যেন তাকে প্রেমভাবে স্নেহে স্মরণ করে। কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর উপর ব্যক্ত করেছে। আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, করোনার নিয়ম নীতি মেনে চলবে।